প্রশংসা করতে যোগ্যতা লাগে আর বদনাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না। কেউ যদি আপনার সমালোচনা বা বদনাম করে মন খারাপ করবেন না বা মন ছোট করবেন না, বরং মুচকি হেসে তার জন্য দোয়া করে দিবেন, কারণ সে খুশি মনে আপনার গুনাহ নিজে নিয়ে নিচ্ছে আর নিজের সওয়াবটুকু আপনাকে দিয়ে দিচ্ছে। এই জন্য কেউ যদি আপনার সমালোচনা বা বদনাম করে মন ছোট না করে তার জন্য দোয়া করে দিবেন। একটা কথা মনে রাখবেন, বদনাম এবং সুনাম দুটাই মন থেকে আসে। যার মন যেমন সে কিন্তু সেটাই করবে। তার মন হয়তো নোংরা, সেজন্য আপনার নামে সমালোচনা বা বদনাম করছে, আপনি উল্টো তার নামে সুনাম করে দিয়ে আপনার সুন্দর মনের পরিচয় করে দিবেন। এতে আল্লাহর রহমত কিন্তু আপনার সাথেই থাকবে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বরাবর ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা মন আছে। বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। তাই আশেপাশের মানুষ কি বলছে এগুলাতে কান না দিয়ে নিজের মতো নিজে থাকাই ভালো।